ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না। আই লাভ ইউ হিরো। এ ভাইটারা এত জল্পনা কল্পনার মধ্যে মনে করো যে তোমাকে কি আমি একটা গোপন জিনিস লই হাজির হয়ে গেছি বুঝছো। ভিডিওটা কিন্তু ভাইটারা শেষ পর্যন্ত দেখো, নাইলে কিন্তু এই গোপন জিনিসটা দেখতে পারবা না, আমি কইয়ে দিলাম আগেই। ঠিক আছে, তোমরা যদি দেখতে চাও তাইলে দেখতে যাইও, না দেখতে চাইলে কিছু করার নাই, হ্যাঁ তোমরা চলে যাও, সমস্যা নাই। লাইক কমেন্ট করে যাইও যে আমি চলে গেছি, তোমার ভিডিও কিন্তু মধ্যেই নেই, হ্যাঁ করতে পারো কিন্তু। ঠিক আছে, যদি তুমি আমার ভিডিও না দেখো ভাইয়া তাহলে মনে করো কমেন্ট বক্সে লিখে দিয়ে যাইও যে আমি কিন্তু তোমার ভিডিও দেখিনি, আমি চলে গেছি। ঠিক আছে, আর যদি তুমি দেখো তাইলে কিন্তু এই গোপন জিনিসগুলো দেখতে পারবা যে হিরো আলম যেখানে তুমি আমি মনে করো বিয়ে করতাই না ঠিক মতো, হ্যাঁ হিরো আলম মনে করো যে এত কিছু এত সমালোচনা এত কিছু হয়ে যাইতে আছে, হ্যাঁ মনে করো হিরো আলম মনে করো আরো করার লেগে সব রেডি করতে আছে। ঠিক আছে, এই গোপন জিনিসগুলো তো আমার হাতে আইব। ঠিক আছে ভাইয়া, মনে করো রক্ষা নাই রক্ষা নাই, এই জিনিসগুলো আবার আপনি করে আমি দেখানোর লেগে মনে করেন যে রেডি করছি। ঠিক আছে, আপনারা দেখতে যাইবেন কিন্তু অবশ্যই দেখতে যাইবেন। আর যদি আমার চ্যানেলে ভাইয়ারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাই নে, এটা কিন্তু বললেন না। ঠিক আছে, আমার ভালোবাসার ভাইয়ারা বললেন না কিন্তু। ঠিক আছে, যাই হোক ভিডিও দেখেন যে কোন মাতারিরে আর কি আবার হাঙ্গা করার লাগে রেডি করতে আছে, কিন্তু হিরো আলমের থেকে সেই মাতারিগই কিন্তু মনে করো যে বিয়ে করার লাগে হে উঠলো। আগে মনে করো ভিডিও ঢুকা দেখো তাইলে আমি কইতে আছি, পরে দেখো। ভাই যে মেয়ে বিয়ে করতে চাও ওই মেয়েকে পাওয়া গেছে, ওই মেয়ের সাথে কথা বলেন তো, মেয়ে কি বলতেছে একটু কথা বলেন। মিডিয়াতে কাজ করা, তোমার তো মিডিয়াতে অনেক কটা ফুটেজ দেখলাম। জি জি ভাইয়া, আমি আসলে আপনাকে অনেক ভালোবাসি এবং আপনাকে অনেক পছন্দ করি, আপনার জন্য আমি ফ্যামিলি ছাড়া জানেন অনেক ভালোবাসি, তোমাকে না পেলে আমি জীবনে বিয়ে করব না। তোমার ভালোবাসা চলতে থাকে, কতটা ভালোবাসা পরীক্ষা চলতে থাকে। আচ্ছা, আমাকে যদি যেটা বলে তুমি পরীক্ষা করতে চাও আমি সেটা বলি, আমি পরীক্ষা দিতে রাজি আছি। যদি বলো যে লিমা তুমি এখান থেকে ঝাঁপ দাও, আমি ঝাঁপ দিতে রাজি আছি। আচ্ছা তাহলে জেল খাটতে হবে না, তাহলে তুমি আমাকে অ্যাকসেপ্ট করো, না হয় আমি আমার নিজের জীবন দিয়ে দিব। ঠিক আছে, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা পরে ফোন দিও। দেখছেন তো, আমার যদি সাহস না থাকতো তাহলে কি আমি তাকে সরাসরি বলতে পারতাম? আমি কি ভাইরাল হতে আসছি? আপনারা বলেন। এখন আপনি বলেন এই যে হিরো আলম কি বলেছে আপনাকে? আমাকে বলছে আমাকে পরে ফোন দিবে। পরে মানে ভাইয়ারা আর দেখা লাগবে না, বহুত দিক খেলাইছো। ঠিক আছে, এই যে মাতারিক গয়, এই মাতারিক গয় হিরো আলমকে মনে প্রাণে উজাড় করিয়া সে ভালোবাসে। তার ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য সে কিন্তু মনে করেন যে খাড়েও যাইতে পারবে, মানে কথা আর কি সেটা এই মাতারিক গয় ভাইয়ারা মনে করে হ্যাঁ ভালোবাসা প্রমাণ দেওয়ার লেগে হিরো যদি বলে নদীতে ঝাঁপ দিতে, সে সেখানেও ঝাঁপ দেবে। যদি হিরো বলে সে মনে করে যে রেলের তলে পড়তে, সে রেলের তলেও পড়বে। ঠিক আছে, হিরো আলমের ভালোবাসা সে প্রমাণ দেওয়ার জন্য সব করতে পারবে। সে মনে করে যে হিরো আলমের মনে প্রাণে ভালোবাসে, যার জন্য তাকে ঘর থেকেও বের করে দিয়েছে। হিরো কইরা এই হিরোরে যদি সে না পায় সেটা কি হয় বলেন? হিরো বলছে যে সেটা সে দেখবে। হিরো আবার মন বড়, সে দয়ালু লোক। ঠিক আছে, সে 4-5টা বিয়ে করছে অলরেডি, সে আরো একটা নাহলে করলে এতে কি হয়েছে? তো আর প্রাক্তন বউ গেছে কেন, তাইলে আরেকটা করলে কোনো দোষের কিছু আছে? কোনো দোষের কিছু নাই। হ্যাঁ যত মন চায় এত করতে পারবে, সমস্যা নাই। কারণ যে হার লেগে মানুষ হিরোর লেগে পাগল, যত মানুষ আমাকে লেগে যদি একটু পাগল হইতে বাইকনারা তাইলে একটু মনটারে বুঝতে মন যাইতে। ঠিক আছে, যাই হোক বাইকনারা, এই মাতারি গো কিন্তু হিরোর লেগে খুব পাগল। সে ছোটকালে একটু বিয়ে করছিল আর করে নাই। সে কিন্তু বলছে যে আমি ছোটকালে একটু বিয়ে করছিলাম আর করি নাই। হিরো আলম বলছে ঠিক আছে পরে কথা বলবো সাক্ষাতে। ঠিক আছে, এর লাগে কিন্তু মোটামুটি একটা গুছ হয়ে গেছে বুঝছো ভাইনারা। এই যে মাতারিকগুলো লাগে, এই মাতারিকগুলো লাগে কিন্তু হিরো আলমের একটা ভাবারটা হয়ে গেছে, পরে কথা বলবে তারা। সেটা আর কি আবার পরে কিছু জানলে আপনি করে জানামো। ঠিক আছে, ভালো থাকেন।